আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফার্মিং পেশায় আসলে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাদের আজকে আমি সেই বিষয়টা দেখাবো এবং বাস্তবতা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমার এই মুরগিটি মুরগিটি মারা গেছে। হঠাৎ করে ফার্মে যখন আসলাম, এসে মুরগি পর্যবেক্ষণ করার সময় দেখতে পাচ্ছি যে মুরগিটি মারা গেছে। আমার ম্যানেজার সাহেব তো হতাশ হয়ে গেছে। বাট এই পেশায় আসলে এটা কমন ব্যাপার, মুরগি মারা যাবে, এটাই বাস্তবতা। কি জন্য মারা গেল এটাই কিন্তু আপনাকে জানতে হবে। হয়তো অনভিজ্ঞ খামারি হলে এই মুরগিটা নিয়ে একজন ভেটেরিনারি চিকিৎসকের কাছে চলে যেতেন, আর এটা তো প্রপারলি প্রান্তিক পর্যায়ে কোনো ভেটেরিনারি ডাক্তার থাকে না, উপজেলা শহরে যেতে হয় মফস্বল থেকে। আর এইখানে যদি সচেতন খামারি হয়, আপনারা খেয়াল করে দেখতে পারবেন মুরগিটা মারা গেছে। এই যে আপনার মুরগির এটাকে আমরা বলি, পালক বলি। এই পালক দেখেন কালো, এখানে কোনো রক্ত নেই, রক্ত শূন্যতাভাবে মারা গেছে। আর একটা জিনিস আপনাকে দেখায়, স্ট্রোক করেছে। একটা জিনিস দেখায় মুরগির পায়ুপথটা দেখেন, এখানে আপনার স্ট্রোক করে যখন মৃত্যুবরণ করেছে তখন এখানে অনেক প্রেশার, যেহেতু ডিম দেওয়া মুরগি এটা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত আমরা এখানে হাত দিয়ে দেখতে পাচ্ছি যে মুরগিটা স্ট্রোকটা করছে কি জন্য। স্ট্রোকটা করেছে মূলত নতুন খাঁচাতে মুরগি ফাঁস লাগে। অনেক সময় আমি আপনাদের এখানে দেখাই যে এখানে মুরগিগুলা এই যে মাথা দিছে খাবারের সময়, এই 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 দিক দিয়ে ঢুকে আবার মাথাগুলো এই দিক দিয়ে দিয়ে দেওয়ার কারণে ঘুমায়া যায় মুরগি। অলরেডি এইভাবে ঘুমায়া যায়, আমি প্র্যাকটিক্যালি দেখে এইভাবে ঘুমায়া যায়, এইভাবে দিয়ে মাথা দিয়ে এইভাবে ঘুমায়া যায়। ঘুম যখন ভাঙে তখন মুরগি যখন উঠে তখন কানগুলো এটা আটকে যায়। আর আটকে গেলে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অলরেডি এটা বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। অনেক সময় আমরা যদি টাইম মতো খামারে আসতে পারি, দেখলে আমরা এগুলা হাত দিয়ে করে দিই, ছড়ে দিই, মুরগিগুলো ঠিক থাকে। তো বন্ধুরা, এই বিষয়ে মুরগি একটা কাটলেই বা মারা গেলেই, স্ট্রোক করলেই আপনার হতাশ হওয়া যাবে না। কারণটা জানতে হবে যে কি জন্য মুরগিটা কাটলো। আর মুরগির ফার্মিং পেশায় মুরগি ফাঁস লাগবে, স্ট্রোক করবে, এটা কমন ব্যাপার। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।